আপনার কি কোনো ফুড়া হতে পারে না? আপনার কি জ্বর হতে পারে না? কোথায় কি একটা চিমটি লাগলো, আপনারা সবাই এত বেশি জোরে উফ করলেন যে মার্ডার হলেও এত জোরে শব্দ হয় না। আমি তো এই জন্যই স্বচ্ছ বিরোধী দল চাই যে আমাদের সমালোচনা ওনার এই তো সমালোচনা করলে তো বলবেন যে হচ্ছে বিরোধী দল কাজ করছে না। গুপ্ত জামাত অনেক আছে, প্রচুর। আমি তো বিএনপির গুপ্ত জামাত নিয়ে ভীষণ ভীষণ 52% এমপি নির্বাচনের আগে বিএনপি যারা প্রার্থী হয়েছে তারা হচ্ছে ঋণ খেলাপিতে আছেন। তার মানে আপনি তো প্রতিষ্ঠান তৈরি করছেন, আপনার প্রতিষ্ঠান খেয়ে ফেলছেন আপনি। এই বাইতুল মালের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো তারা চালায়। এই টাকা জনগণের, এক কথায় বাইতুল মাল না, বলেন জাকাতের টাকা। জাকাতের টাকা। আপনার কি কোনো ফুড়া হতে পারে না? আপনি তারপরে সুস্থ, কিন্তু ফুড়াটা তো হতেই পারে। আচ্ছা, আপনার কি জ্বর হতে পারে না? বুঝতে পেরেছি। আমি এইটা, আপনি একটা ফুড়া নিয়ে এক চিমটি, আপনি একটা উষ্টা খায় আপনার একটু নখ ফেটে গেছে, আপনি এটার জন্য যদি এত হইচই করেন, পুরো একজন মানুষ, একজন মাননীয় প্রধানমন্ত্রী আরেকজন সাবেক প্রধানমন্ত্রীর নাম যেখান থেকে বানচাল করে দিল, তার মানে কি? এখন কিন্তু অনেকে, আমি গতকালকে ফেসবুকে দেখলাম জয়নাল আবেদিন ফারুক তার এলাকায় বলেছে, এলাকার নেতা নেত্রীদের মানে কর্মীদেরকে, সমর্থকদেরকে, আপনারা আমাকে 6 বার ভোট দিয়ে পাশ করিয়েছেন, আমি অনেক খুশি। আপনারা একটা স্কুলের নাম দিতে চাইছেন, আমি আপনাদের কাছে হাত জোর করে মাপ চাইছি, আমি কোনো স্কুল আমার নামে দিতে চাই না। এটা ফেসবুকে লেখার কারণটা কি? কারণটা সে একদম ঢালাওভাবে বলা, সবাই যেন জানে যে সে এটা চায় না। তাহলে আপনার এটা মাননীয় প্রধানমন্ত্রী করছে বলেই তো তারা ঝানু পার্লামেন্টারিয়ান, তারা এই কথাটা বলছে। এগুলো তো সারাদিনে একবারও কথা হয় না। কোথায় কি একটা চিমটি লাগলো, আপনারা সবাই এত বেশি জোরে উফ করলেন যে মার্ডার হলেও এত জোরে শব্দ হয় না। মানে আপা বললো যে হচ্ছে যে উনি নিজস্ব নামে অনেকগুলো স্কুল আছে, শাহ আলমের নামে, কোনো সমস্যা নেই তো, আপনার নামে আপনি স্কুল করেন, কোনো সমস্যা নেই, কেউ বাধা দিবে না তো আপনাকে। কিন্তু একটা পাইলট স্কুল, সরকারি স্কুল, ওই স্কুলের নামটা কেন আপনার নামে করতে হবে? ওই স্কুলের নামটা কেন আপনার নামে করতে? আপনি প্রতিবন্ধী, আপনি স্থানীয় সভাপতি, আপনার ক্ষমতা আছে, এই জন্য আপনার নামেই করতে হবে কেন? আমি তো এই জন্যই স্বচ্ছ বিরোধী দল চাই যে আমাদের সমালোচনা ওনার এই তো সমালোচনা করলে তো বলবেন যে হচ্ছে বিরোধী দল কাজ করছে না। সব বিরোধী কাজ হচ্ছে সমালোচনা করা। আপা কিন্তু বিরোধী দল কাজ করছে এটা বলছে। আপনি যখন বললেন একটা চিমটি দিলেই আপনারা লাফাচ্ছেন কেন? এক চিমটি তো এই একজন এমপি ওয়াশিং মেশিনের কথা বলে তো এটা নিয়ে কি শুরু হয়ে গেছে? নো, এখানে আরেকটা কথা আছে। আমি এই লাইনটা শেষ করি। এখানে আরেকটা কথা আছে, আপনারা গাড়ি চান নাই, আমরা তো এই জন্য গাড়ি পাই নাই, আপনারা ফ্ল্যাট চান নাই, তারপরে কি করছে আপনাদের এমপিরা আবার গাড়ির জন্য সংসদে বলছে না না না, তাহলে গাড়ির জন্য বলে একটা ওয়াশিং মেশিনের দাম কত? 10-12 হাজার টাকা। আপা আমি একটু বলি আপনাকে, আপনি দেখেন ওয়াশিং মেশিনের বিষয়টা কি, এটা বাজেট পাস হয়েছে, পাস হওয়ার পরেও এমপিরা এখনো পর্যন্ত পাচ্ছে না, এটা উনি সেখানে উত্থাপন করলেন। উনি কিন্তু ব্যক্তি নিজের জন্য চান নাই, এটা বাজেট এমন না যে এটা বাজেটও পাস হয় নাই কিন্তু উনি চাচ্ছেন না, এটা হচ্ছে বাজেট হয়েছে, বাজেট হওয়ার পরে অনেকদিন পাচ্ছেন না, এই জন্য এটা উল্লেখ করলেন। দেখেন এখানে আমরা তো আসলে সবকিছু ওই মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা করি। দেখেন একটা মন্ত্রী, একটা এমপি যখন এই শব্দ চয়ন করলেন বা চাইলেন, ধরেন এটা ভুল হলো, কিন্তু এর বিপরীতে আরেকজন এমপি ওনাকে দিয়ে দিচ্ছেন যে আপনাকে আমি দিব, আমি দেবো, এটা কোন ধরনের শিষ্টাচার? এটা কোন ধরনের সৌন্দর্যতা? একসাথে তো আপনারা ছিলেন, আপনি যিনি আন্দোলনের রহমান পার্থ সাহেব, ওনার তো ইতিহাস আমরা তো জানি, বিভিন্ন জননিন্দুকরা তো অনেক কথা বলে যে ওনার 2,500 কোটি টাকা ওনার বাবা চিনির বিষয় নিয়ে এরশাদ আমলে করেছেন, তাহলে ওনার তো প্রচুর টাকা আছে। কিন্তু আমি মনে করি এই জিনিসটাকে তো আপনি আরো প্রশংসা করা দরকার। এই লোকটা তার সততা এবং সরলতার পরিচয় দিয়েছে, যে লোকটা, আপনি দেখেন এমপিদের ওয়াশিং মেশিন অভাব হয়, এমপিরা যদি ওয়াশিং মেশিন, আমি একটু বলি, এমপিরা যদি ওয়াশিং মেশিন মুখ থেকে খোলে একটা শোরুম পর্যন্ত চলে আসে। ওইদিন আমি একটা কোম্পানির একটা প্রমিনেন্ট কোম্পানি, আমি লিগ্যাল অ্যাডভাইজার, কথা বলতে এমডি সাহেবের সাথে কথা বলছি, উনি বললো যে হচ্ছে আমাদের যে কোনো একজন সরকারি এমপি সাহেবের ওয়াইফে ওয়ালটনের একটা ডাবল এই দরজাওয়ালা একটা কি বলে ফ্রিজ ওখানে কমেন্ট করেছে, ওনারা দেখেছেন, দেখে ডাবল এটা পাঠাই দিলেন ওনার বাসায়। আমি নাম বলছি না, মানে ওনারা বলছেন যে তার মানে কি একটা কমেন্ট দেখে, কারণ মানুষ তো চাই বিদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, বড় বড় কোম্পানিগুলো চায়, তাহলে একটা লোক এটা তো সরলতার পরিচয় দিয়েছে, যে ওয়াশিং মেশিনের কথা বলেছে, এটা সরলতার পরিচয় দিয়েছে, এটাকে আমরা এমনভাবে এটাকে অ্যাড্রেস করছি। নির্বাচনের আগে খুব কড়া করে বলা হয় যে জামায়াতের এমপিরা কোনো ধরনের সুযোগ সুবিধা নেবে না, কিন্তু আমরা যখন দেখলাম যে এমপি হয়ে যাওয়ার পরে সংসদে গিয়ে বলা হলো যে আমরা এলাকায় যাই, আমাদের বসার কোনো জায়গা নাই, তারপরে গাড়ি নাই, এটা কি জামাতের কোনো এমপি বলেছে? জামাতের কোনো এমপি বলে নাই। জামাতের তারা প্লট নিবে না, গাড়ি নিবে না বলেছে, সেটার ধারাবাহিকতা সরকারি দলও বলেছে আমরাও নিব না।
তার মানে এক্সাম্পল ক্রিয়েট করেছে। আমার যতটুকু যারা মনে করে কোটি কোটি টাকা মনে পড়ে যে যারা উপজেলায় কোটি- গেলে বসার জায়গা একটা জামাতের না, নেতৃত্ব যারা থেকে কোটি কোটি এসেছিল। না, যারা কোটি কোটি টাকা আমার মনে হয় না, যতটুকু মনে একটা উত্থাপন একটা করেছেন জায়গা আতিক দিয়েছে মুজাহিদ, উপজেলা। ডক্টর আতিক মুজাহিদ এনসিপির, আরেকটা হচ্ছে হাসান আব্দুল্লাহ গাড়ির কথা উল্লেখ করেছেন। এখন কথা হচ্ছে একটা গাড়ি, এই একটা প্লট ফ্রি পাওয়া, আরেকটা হচ্ছে সরকারি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবে ততদিন পর্যন্ত ব্যবহার করা। অনেক উপজেলা চেয়ারম্যান গাড়ি পাচ্ছে না, সরকারি গাড়ি। প্লট ফ্রি পায় না, সরকারি উপজেলা টাকা দিয়ে চেয়ারম্যান নিতে হয়। গাড়ি পাচ্ছে না। উপজেলা চেয়ারম্যান যখন তার চেয়ারম্যান তো শেষ, সে আবার গাড়ির ব্যাগ দিচ্ছে। তার মানে এখানে তো ফ্রি নিচ্ছে না। 91 গণ অভ্যুত্থানের পরে 3 জোটের রূপরেখা কিছু সংস্কার আসছিল, এই যে 24 গণ অভ্যুত্থানের পরবর্তীর মতো। 1991 সালে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি ক্ষমতার জন্য। জামাত নিঃস্বার্থভাবে 18টা আসন দিয়ে নিঃস্বার্থভাবে সেদিন ক্ষমতা আসছিল, বিএনপিকে প্রথম ক্ষমতার স্বাদ প্রদান করেছেন। প্রদান করার পরে যে সংস্কারটা গুরুত্বপূর্ণ সংস্কার, জামাত 3 জোটের নিজেও রূপরেখা, স্বাদ নিয়েছেন। 3 জোটের যে 17 রূপরেখা সিট পায় ছিল, তার না, ক্ষমতায় আসা যায় না। সেদিন জামাত যদি জামাতের জায়গায় থাকতো তাহলে তো বিএনপি ক্ষমতা নিতে পারতো না, প্রথম ক্ষমতার স্বাদ। তার মানে সেদিন যদি জামাত বলতো যে আমাদেরকে 10টা মন্ত্রী দিতে হবে, বিএনপি দিতে বাধ্য হতো, কারণ না হলে ক্ষমতা আসার সুযোগ নেই। কিন্তু জামাত কোনো মন্ত্রী চান নাই সেদিন ক্ষমতা আসার পরে ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের এটা যুক্ত করা। কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরে এবার যেমন 24-এর পরবর্তী যেভাবে অস্বীকার করেছে, 91-তে পরবর্তীতে ওরা অস্বীকার করেছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কথা ছিল 3 জোটের রূপরেখার মধ্যে, সেটাও অস্বীকার করেছে। মাগুরার নির্বাচন 93 সালে আমরা দেখেছি কি হয়েছে। পরবর্তীতে বাধ্য হয়ে যখন আন্দোলন করেছে, তখন একটা ইলেকশন দিয়ে 15 দিনের মাথায় আবার সংশোধন করে আবার তত্ত্বাবধায়ক সরকারকে যুক্ত করেছেন। তার মানে আপনি তো ধাক্কা খেয়ে করেছেন। তা আপনি সেম 24-এর পরবর্তীতে যে সংস্কারগুলো গুরুত্বপূর্ণ ছিল, এই সংস্কারগুলো ওনার জুলাই সনদ বলেন সবকিছু, ওনারা বলেছেন জুলাই সনদ ওনারা স্বাক্ষর করেছেন কেন? ওনারা জুলাই সনদ এই জন্য মেনে নিয়েছেন যাতে নির্বাচনটা হয়। তো তাহলে তো আপনি এটা প্রতারণা করেছেন। আপনি একজন এমপির স্ট্যাটাস কি, এটা ওই এমপির বুঝতে হবে। এখন নীলুফার চৌধুরী মনি একজন সংসদ সদস্য, তিনি যদি না বোঝেন তার ওজন কত, সেটার জন্য জনগণ দায়ী না। হ্যাঁ, জনগণ এটার জন্য দায়ী না, এটা হচ্ছে অযোগ্যতা। কারণ এইবার বানের জলের মতো কিছু এমপি আমরা দেখছি যারা পর্দা চায়, বা এগুলো সিলি জিনিস, এগুলো সংসদে আলোচনার জিনিস না, এগুলো হচ্ছে আভিজাত্য, ব্যক্তিত্ব এবং শিক্ষা, এগুলোর বিষয়। এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমার সহ আলোচক ব্যারিস্টার রাসেল তিনি যেটি বললেন যে 90-এর অভ্যুত্থান পরবর্তী 3 জোটের রূপরেখা বাস্তবায়ন না করার কারণে 96-এ জামাত প্রতিশোধের রাজনীতিতে নেমেছে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে। ঠিক এবারও আবার ওই জুলাই সনদ যদি বাস্তবায়ন না করে তাহলে আবারও তারা ওই একই পথে হাঁটবে। তার মানে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে গেছে, আওয়ামী লীগকে তারা ফিরিয়ে এনেছে এটিকে সরকারকে চাপে রাখবার জন্য। মীর শাহ আলম 3টি প্রতিষ্ঠান তো আর দখল করেননি, হয়তো নামকরণ করেছেন। এই যে মনে করেন 127টি প্রতিষ্ঠান না, ইউনিয়ন পরিষদ, হ্যাঁ, কিন্তু এই যে 187টি তালিকায় আছে সরকারের খাতায়, বেনামে আরো আছে। এই গুপ্ত প্রতিষ্ঠানগুলো যে আপনারা দখল করে মাল কামাচ্ছেন, ফয়দা করছেন, ধান্দা করছেন এবং জনগণকে এই জায়গায় ইনভেস্ট করিয়ে তাদের টাকায় রাজনীতি করছেন, সংসদে গিয়ে আবার পর্দা চান, লজ্জা করে না? ওয়াশিং মেশিন চান, লজ্জা করে না? জামাতের আমির যেমন বলছে 96-এর মতো ফেলে দিবে, তা আমি মনে করি এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য রাজপথে আরেকটি বিরোধী দল থাকা অনেক বেশি জরুরি। গুপ্ত জামাত অনেক আছে, প্রচুর। আমি তো বিএনপির গুপ্ত জামাত নিয়ে ভীষণ, কারণ আওয়ামী লীগেরটা স্বীকার করেছে, তাইতেই লুম দাঁড়িয়ে যাওয়ার মতো। আপনি আওয়ামী লীগের 1 লক্ষ দোষ আছে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে যে জামাত বসবাস করছে এটি কিন্তু লোমহর্ষক ঘটনা। কারণ বাঘের ঘরে ঘোগের বাসা, তো এই ঘোগের বাসা, ঘোগ তো একটা বিরাট জিনিস। ওইখানে আপনার কাকের বাসায় কুকিলের বাচ্চা মানুষ হলো, তারপরে ফুরুত। তা যখনই আপনার আওয়ামী লীগ পতন হয়ে গেল, তখন তারা আসল খুলস ছেড়ে বের হয়ে আসলো যে আমরা ছাত্র শিবির। এই যে 10 বছরের কি বলছে, এই যে মেয়েটা ডাকসু নির্বাচন করলো ভিপির, সে বলল যে 10 বছরে আপনারা কমিটির ঘোষণা দেন। দিল না তারা কমিটির ঘোষণা, কারণ দিতে পারবে না। ম্যাক্সিমাম কমিটির ঘোষণা দিলে দেখা যাবে যে তাদের কমিটির লোকরা হয় ছাত্র দলের কোনো পদে আছে, ছাত্র লীগের কোনো পদে আছে, ছাত্র ইউনিয়নের কোনো পদে আছে, কারণ বামও কিন্তু এখান থেকে মুক্ত না সবখানেই। তো এই যে গুপ্তদের নিয়ে সবকিছু নিয়ে তো একটা ব্যাপার আছে। আমি ওই জায়গা থেকে একটুখানি আমি সাইদ ভাই যেটা বলছে সেটা আসতে চাই। আমরা বঞ্চিত হয়েছি কাদের জন্য? জামাতের জন্য। জামাত কি বলেছে? নির্বাচনী ইশতেহারে দিয়েছে যে আমরা এমপি হলে, আমরা সরকারে গেলে আমরা গাড়ি নিব না, প্লট নিব না। খুব ভালো কথা, আমরা কিছুই বলিনি, বিএনপি কিছুই বলে নাই। বিএনপি যখন রাষ্ট্রীয় দায়িত্বে এসেছে, বিএনপির চেয়ারম্যান উনি বলেছেন যেহেতু উনি এইখানে নির্লোভ রাষ্ট্রীয়ভাবে, উনি বলেছেন যে আমার এমপিরা কেউ গাড়িও নিবে না, প্লটও নিবে না। আমরা কিন্তু সবাই চুপ, আমরা কোনো শব্দও করি নাই।
বেশ ভালো কথা। এখন তাদের গাড়ি নাই, তারা সংসদে দাঁড়িয়ে মহান জাতীয় সংসদে গাড়ি চান। যখন বিএনপির চেয়ারম্যান বুঝেছেন যে এটা তো চলতেই থাকবে, উনি আইন করে গাড়ি নেওয়া বন্ধ করে দিয়েছেন। এই জন্যই বলি তারা যা করে তা বলে না, আর যা বলে তা করে না। জি, আপনারা যা করেন তা বলেন না, জি। আর যা করেন যা আমার বলেন তা করেন না। আমার আজকে একটা সুবিধা হচ্ছে আমি প্রচুর টপিক পাচ্ছি, দুই দিক হ্যাঁ, থেকে প্রচুর topic আপনাকে পাচ্ছি। সময় একটু বেশি এই দেওয়া জন্য হবে, আমাকে একটু সে সময় বেশি দিতে হ্যাঁ, হবে, দিব। কিন্তু ব্যালেন্স হবে না কিন্তু। না, হ্যাঁ, দুই সে দিক কারণে থেকে খুঁজে বসতে সময় হবে। বেশি দেব, আপনার আমাকে জন্য একটু সময় বেশি দিতে রাখছি। হবে। দেখেন, প্রথমে সাইদ খান ভাইয়ের বিষয়ে আসি। দেখেন উনি কিসের সাথে কি মিলালেন? উনি মিলালেন হচ্ছে এই যে প্রতিবন্ধী, উনি ওনার একটা সরকারি স্কুলকে ওনার নামে নিলেন, এটার সাথে উনি মিলালেন হচ্ছে যে জামাতের সমর্থক যারা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছেন, এটার সাথে যে জামাতের নামে কেন প্রতিষ্ঠানগুলো তৈরি করে নাই। আচ্ছা, আপনি যে বিভিন্ন তালিকাগুলো কষ্ট করার দরকার নেই। আওয়ামী লীগের আপনি ফেসবুক পেজে যান, তালিকাগুলো পেয়ে যাবেন। গণজাগরণ মঞ্চের এতে যান, ওয়েবসাইটে যান, দেখেন বিশাল তালিকা জামাতের যা প্রতিষ্ঠান আছে, মানে ব্যক্তির প্রতিষ্ঠান, সকল তালিকাগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কোনো ব্যক্তি, জামাত সমর্থিত কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠান তৈরি করে, এটা কি জামাতের প্রতিষ্ঠান হয়ে যায়? তাহলে তো ঢাকা ব্যাংক মির্জা আব্বাস সাহেবের, তাহলে তো আমি বলবো এটা বিএনপির প্রতিষ্ঠান। তাহলে আপনার এই ব্যাংক কি বলে, ন্যাশনাল ব্যাংক, এই আব্দুল আউল মিন্টু সাহেবের, তাহলে আমি বলবো এটা কি বিএনপির প্রতিষ্ঠান? আপনি প্রাইম ইউনিভার্সিটি এম এ আউয়াল সাহেবের উনি চেয়ারম্যান, আমি কি বলবো এটা তার? আপনি যদি মিডিয়াগুলো তাকান, উনি দিগন্ত টিভির কথা নিয়ে আসলেন, মীর কাসেম আলীর দিগন্ত টিভি, মানে এটা দিগন্ত জামাতের। আপনি যদি ব্যক্তির যদি হয়, তাহলে যদি জামাতের হয়ে যায়, তাহলে তো বিএনপির যতগুলো আছে, বিএনপি ব্যক্তিদের যতগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোকে আপনাকে বিএনপি বলতে হবে। আপনি দেখেন, আমি আসি সাইদ ভাই, আমি আসি। আপনি দেখেন আপনি বাংলা ভিশনও দেখেন, বাংলা ভিশন কি ইশাক সাহেব যে প্রতিবন্ধী, ওনার কি বলে ওনার মালিকানা প্রতিষ্ঠান। তারপর এনটিভির কথা, ফালু সাহেবের প্রতিষ্ঠান, চ্যানেল ওয়ানের মির্জা আব্বাস সাহেবের প্রতিষ্ঠান। আপনি চ্যানেলগুলো ধরেন, এভাবে যদি আপনি ব্যক্তির প্রতিষ্ঠানকে আপনি ব্যক্তির প্রতি, এখন কথা হচ্ছে জামাত বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে, জামাতের সমর্থক যারা আছে, এবং এই প্রতিষ্ঠানগুলো খুব জনপ্রিয় বাংলাদেশে। তো তাহলে আপনি প্রতিষ্ঠান তৈরি করেন। জামাতে এমন না, আপনি দেখেছেন টিআইবির একটা রিপোর্টে আসে যে 52% এমপি নির্বাচনের আগে বিএনপি যারা প্রার্থী হয়েছে তারা হচ্ছে ঋণ খেলাপিতে আছেন। তার মানে আপনি তো প্রতিষ্ঠান তৈরি করছেন না, আপনি প্রতিষ্ঠান খেয়ে ফেলছেন। আপনি আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন বললো যে আমাদের সংসদে নাকি কোনো ঋণ খেলাপি নেই, অথচ আপনি দেখেছেন এই নির্বাচনের এবার আগে যিনি ছিলেন সানাউল্লাহ সাহেব ইসি ছিলেন, উনি বলেছেন যে মনে কষ্ট নিয়ে ঋণ খেলাপিদেরকে ছাড় দিয়েছি, এবং বলেছেন যে ভোট আটকানো যায়নি 45 ঋণ খেলাপিকে। অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যারা নির্বাচিত হয়ে গেছেন সুতরাং আর ঋণ খেলাপি এখানে নেই। তো সুতরাং আপনি প্রতিষ্ঠান তৈরি করেন, আপনি প্রতিষ্ঠান তৈরি না করে আপনি ঋণ খেলাপি দিয়ে আপনি 52% আপনার এমপি ঋণ খেলাপিতে আছে। 17,000 কোটি টাকা বিভিন্ন এমপির কাছে এখনো পর্যন্ত টাকা পাওনা আছে। আর সাইদ খান আরেকটা কথা বলেছেন যে আওয়ামী লীগকে নিয়ে আবার আন্দোলন করা। দেখেন আপনি এই আজকে মানে সরকারকে চাপে ফেলতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা, আপনি আজকে একটা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার থেকে, পুলিশের 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সতর্কতামূলক একটা পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা চিঠি দিয়েছে। চিঠিতে কি বলেছে দেখেন, দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়, পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকী ব্যানার নিয়ে প্রকাশ্য মিছিল করতে পারে। এর ফলে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে। তার মানে কি বিএনপি এদেরকে ঠেকাবে না? যে নিষিদ্ধ কিছু সংগঠন যখন রাস্তায় নামবে তাদেরকে ঠেকাবে না? আপনি স্পেসিফিক করে এখন পর্যন্ত তো ঠেকাতে তাদেরকেই দেখা গেছে। আপনি এই তো ছিল তো, কিন্তু এখন তো সেটা হচ্ছে না। এর আগে আপনি এখন পর্যন্ত আপনি দেখেন 5 আগস্টের পরে কোনো মিছিল করতে পারে নাই, যেখানে গিয়েছে সেখানে ছাত্রদল, যুবদল, আমরা প্রশংসা করেছি ওই সময়, কিন্তু এখন কি আপনি সেটা দেখতে পাচ্ছেন? আপনি যে বিজ্ঞপ্তিটা দিয়েছেন সেখানে তো বলতে পারতেন যে সরকারি দলের ছাত্র সংগঠন এনসিপি বা জামাত উল্লেখ করতে পারতেন, সেটা না করে আপনি এনসিপি কে বলে যে এনসিপি ঠেকাবে। তার মানে কি আপনি আওয়ামী লীগকে ঠেকাতে চান না? এটা দ্বারাই তো আপনি এই বিজ্ঞপ্তি দ্বারা তো এটাই প্রমাণ করছেন। তো সুতরাং আপনি আলটিমেটলি শোনেন, আমি বারবার একটা কথা বলি, বিএনপি কখনো চাইলে আওয়ামী লীগ হতে পারবে না, আওয়ামী লীগের মতো শক্তিশালী হইতে পারবে না। তো সুতরাং আপনি যদি বারবার এটা করার চেষ্টা করেন, এটা আপনার জন্য এটা বুমেরাং হবে। জামাত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল, এটি জনগণের সম্পৃক্ত রাজনৈতিক দল না। আপনি চাইলেই জামাতে যোগ দিতে পারবেন না যে কোনো সময়ে। জামাত হচ্ছে 79টি বই পড়ে পরীক্ষা দিয়ে জামাত করতে হয়, ঠিক আছে? এবং এটি ডিম থেকে শুরু করে এরপরে বাচ্চা হয়ে তারপরে বড় হতে হয়, শিবির থেকে শুরু করতে হয়, চাইলেই জামাত করা যায় না। জামাতের যে সকল প্রতিষ্ঠান, সবগুলো প্রতিষ্ঠান, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাইতুল মাল নামের একটি তহবিল থাকে জামাতের। এখানে প্রত্যেক নেতা, এই ব্যারিস্টার সাহেবও টাকা দিতে বাধ্য হন প্রত্যেক মাসে, স্বীকার হয়তো নাই করতে পারেন, সেটি তার ব্যক্তিগত ব্যাপার। এই বাইতুল মালের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো তারা চালায়, এবং এই প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ দিয়ে তারা রাজনীতি করে।
এই টাকা বলেন জনগণের, এক কথায় বায়তুল মাল না, বলেন জাকাতের টাকা। জাকাতের টাকা, জাকাত জাকাতের টাকা না, না, জাকাতের না, 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 জাকাত অত্যন্ত পবিত্র জিনিস, এটা এক ধরনের প্রতারণার টাকা। পবিত্র, ওদের জন্য তো এটা বৈধ না, 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 ওরা তো জাকাত তো গরিবের জন্য। না, তারা ইয়ানতের টাকা, ইয়ানত মানে আরবিতে ইয়ানত, বাংলায় সাদা, ঠিক আছে? না, জাকাতের তো উজু করে যদি চুরি জাকাতের করে, একটা সুনির্দিষ্ট খাত আছে তো। নিজের ওদের ওই ব্যক্তিরা তো দেখেন নিজের না। ব্যক্তিরা আমার এই যে সময় সবাই খেয়ে জাকাত ফেলছেন, দেয়। আমার সময় কিন্তু এরা দুইজন খেয়ে ফেলছেন। হ্যাঁ। নিজের ব্যক্তিরা নিজেদের আমার দলকে কথা টাকা হচ্ছে দেয়, যে এই সমস্যা কি? বাইতুল অন্য মাল, দলের তো নিচে বাইতুল টাকা। মাল বা ইয়ানতের টাকায় আপনি প্রতিষ্ঠান করবেন আর বলবেন আপনি ব্যারিস্টার রাসেলের প্রতিষ্ঠান এটি, হ্যাঁ, এটা তো আমরা বিশ্বাস করব না। সুতরাং উজু করে চুরি করলেও পাপ হবে, উজু ছাড়া চুরি করলেও সেই একই সমানই পাপ পাপ। হবে। সুতরাং ওই বাইতুল মাল আরবিতে প্রতিষ্ঠানের নামকরণ করে, হ্যাঁ, আপনি এটি জায়েজ করবেন, এটি হয় না। এই জামাতের এটা একটা ভাওতাবাজি এবং আর একটি প্রতারণা, যে তারা কথায় কথায় ওমর রাদিয়াল্লাহু আনহু আর ইসলামী বিভিন্ন নাম দিয়ে তারা ইসলামকে পণ্য করে, পুঁজি করে রাজনীতি চর্চা করে। সাইদ খান বললো যে জামাত হচ্ছে ইয়ানত বা বাইতুল মাল দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে। তবে ইয়ানত কারা দেয়, বাইতুল মাল কারা দেয়? জামাতের নিজস্ব জনশক্তি যারা আছে। জামাতের গঠনতন্ত্র আপনি যান, গঠনতন্ত্রের বলা আছে কেউ যদি তার কর্মী হইতে হয়, তার 4টা শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে তাকে প্রতি মাসে নিজস্বত সে তার একটা ইনকামের একটা অংশ দলকে দিতে হবে। আপনি এটাই যদি তো এটা মেনে নেন, গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। আপনি যদি এটা মেনে নেন আপনি করবেন দল, আপনি যদি মেনে না নেন আপনি করবেন না। জামাত হচ্ছে ইসলামের নামে না, জামাতের নামে ইসলাম। জামাত ইসলাম, ওনারা ইসলাম শব্দটা ব্যবহার করেছে, করে ওনার ইসলামের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী দলকে চালান। আল্লাহ রাসূল যেভাবে বাইতুল মাল একটা ছিল, ইসলামে যে ছিল, সেটার মধ্যে বাইতুল মাল একটা ছিল। আপনি তো আপনি জোর করে কার থেকে নিচ্ছেন না, আপনি তো অন্য কোনো দল থেকে, আপনি তো সাইদ খান ভাইয়ের কাছে এসে এটাই বলেন তো না জোর করা, কালের আপনার জামাত করতে হলে টাকা দিতে হবে, এটা জোর করা না। আপনি না না আপনি কালের তাহলে কণ্ঠ অফিসে এসে, গণতন্ত্র হলো এটা, আপনি গণতন্ত্র কালের হলো। কণ্ঠ অফিসে এসে বলেন না যে আমাকে 1 লাখ টাকা দিতে হবে আমার দলীয় ফান্ডের জন্য। নো, সেটা তো বলছেন না, এরকম সেটা তো রেকর্ড বলছেন না। আছে কিন্তু। তো সুতরাং জামাত যদি তার ইয়ানতের টাকা দিয়ে যদি কোনো প্রতিষ্ঠান তৈরি করে, তা এরপরে প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন ইসলামিক শেয়ার কত পার্সেন্ট জামাতের ব্যক্তিদের নামে, যাদের নামে তাদের আছে। জামাতের আপনি ইবনে সিনার কত পার্সেন্ট শেয়ার জামাতের কোন নির্দিষ্ট ব্যক্তিদের নামে আছে? তার মানে তো জামাত এখানে উদারতার পরিচয় দিচ্ছে। এগুলোই তো- জামাত উদারতার এগুলোই তো পরিচয় গুপ্ত, নিজের গুপ্ত। নামে টাকা প্রকাশ্যে খরচ থাকে করে, না, গোপনে ওনারা থাকে। টাকা খরচ করে প্রতিষ্ঠান তৈরি করে অন্যের নামে দিয়ে দিচ্ছে। ধন্যবাদ এটা তো জানাচ্ছি। উদারতার পরিচয় দিচ্ছে। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে